আমাকে সুযোগ দিলে টাকা দিয়ে ভরিয়ে দিব। ওই গো স্যার না রুটি দিল, ওই রুটিটা আমার দাও, খুব খিদে লাগছে, একটু খাই। ধরো, একটা তুমি খাও আর একটা আমি খাই। নাও প্রিয়া। প্রিয়া, প্রিয়া তুমি কই গেলে? প্রিয়া, প্রিয়া, প্রিয়া। তাহলে চলো। মানতেই হবে, তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবা আমি বুঝতে পারি। তো রাজি হব না? ওই ভিখারিটার সাথে থাকতে থাকতে আমার জীবনটাই শেষ, ওকেই আমার টানতে হয়, এর জন্য তো রাজি হয়ে গেলাম। হাজার হলো তো ও তোমার স্বামী, তাই না? স্বামী? যে স্বামী আমাকে জীবনে কোনো সুখী দিতে পারলো না, কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারলো না, সে আবার কিসের স্বামী? তাছাড়া তুমি তো দেখতে অনেকটা হ্যান্ডসাম, টাকা পয়সা আছে তোমার, তারপর তুমি আবার বললে আমাকে অনেক ভালোবাসা দিবে, এর জন্যই আর কি। ওর সাথে থাকতে থাকতে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, ওর সাথে আমি এমনিতেও থাকতে চাই না। মানতেই হবে, তুমি দেখতে যেমন সুন্দর তেমন বুদ্ধিমান। কি পছন্দ হচ্ছে ঘর? পছন্দ আমার হবে না? কিন্তু তোমার সৌন্দর্য তো শাড়ি দিয়ে ঢেকে আছে, আসলে এই সৌন্দর্যের উপরে শাড়িটা মানাচ্ছে। প্রিয়া, 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 প্রিয়া। আরে প্রিয়া, তুমি কই গেছিলা? আমি তোমার কত খুঁজছি, তুমি কই গেছিলা কও? আর তুমি এটা কি পরছো? তোমার শাড়ি কই? শাড়ি রাখো তুমি, তোমার শাড়ি। তুমি দেখছো আমি কত সুন্দর ড্রেস পরছি, আর এইসব ড্রেসের দাম কত জীবনের চোখে দেখছো? আসছে কোত্থেকে ফকিন্নি। তোমার সাথে থেকে থেকে আমি জীবনে কি পাইছি, শুধু তোমার বোঝাই আমার টানতে হয়েছে, ঠিক আছে? আমি জীবনে কিচ্ছু পাইনি। সরো তো তুমি এখান থেকে। আচ্ছা প্রিয়া, ঠিক আছে। এই ছেলেটা কে? এই কেন তোমার পাশে? এই আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে? আমি একদিনের যে দুনিয়াটা দেখছি ওর সাথে থেকে, ওর যে টাকা পয়সা, তুমি সারা জীবন তপস্যা করলেও তা পারতে না, ঠিক আছে না? আর শোনো, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি একটা ফকিন্নি, তুমি এখান থেকে সরে যাও, তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি। প্রিয়া দেখো, তুমি এগুলো কি বলতেছো? তুমি ছাড়া তো আমি অসল, তুমি আমার সাথে যাইও না। রাখো তুমি তোমার কথা। বাদ দাও তো, এই যে, কিছু টাকা নাও, ফকির যেটা চাচ্ছে সেটা তাকে বোঝাই দাও না, এত কথা বলতেছো। হ্যাঁ তুমি ঠিক বলছো। এই যে ধর ফকির, তুই এই টাকাগুলো নিয়ে সন্তুষ্ট থাক, ঠিক আছে? আমার দিকে চোখ তুলে তাকাস না, যা এখান থেকে, চলো তো এখান থেকে, চত্ব সব। আমার কথা শোনো প্রিয়া, প্রিয়া আমাকে ছেড়ে যাইও না প্রিয়া, প্রিয়া কথা শোনো প্রিয়া। তাহলে চলো আমরা বাকি মার্কেটগুলো করে ফেলি, বিয়ের বেনারসি, তারপর অন্যান্য মার্কেট যা আছে সব আজকে করে ফেলবো। কিসের মার্কেটে কথা বলতে স্যার? বেনারসি? বেনারসি দিয়ে কি হবে? কেন, কয়েকদিন পরে আমাদের বিয়ে না, মার্কেট করতে হবে না, বেনারসি কিনতে হবে না? আমি বিয়েতে পরবো। তোমার বিয়ে মানে কার সাথে? তুমি কি বলতেছো মুকুল? তোমার সাথে আমার কয়েকদিন পরে বিয়ে, তুমি আর আমি দুজন মিলে তো ঠিক করলাম যে আমরা বিয়ে করব, আর সেই মার্কেট করার কথা বলতেছি, আর বিয়ের বেনারসি কিনা আমি বেনারসি পরবো। চলো প্লিজ, মজা করো না আমার সাথে। মাথার জ্ঞান বুদ্ধি কি সব বিক্রি করে খাইছো? তোমার মতো ফকিরলি মেয়েকে আমি বিয়ে করবো, এটা স্বপ্নেও ভাবাও তো পাপ। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? তোমার মতো মেয়েকে, ফকিরলি মেয়েকে শুধু ব্যবহার করা যায়, বিয়ে করা যায় না, ঠিক আছে? তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসছো, তুমি আমাকে ভালোবাসো, আমরা বিয়ে করব এই প্ল্যানিং তো করতেছি, আর তুমি এখন এগুলো আমাকে কি কথা বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। শোনো, অবুঝের মতো করো না, হ্যাঁ? ওই তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছি, আমার বেডরুমে নিয়ে গেছি, সেটা আলাদা জিনিস, আর বিয়ে হচ্ছে আলাদা জিনিস। তোমার মতো ফকিরনি মেয়েকে তো আর আমি বিয়ে করতে পারবো না, আমার লেভেলের মেয়েকে বিয়ে করব। এর জন্য এসব স্বপ্ন বাদ দাও। আর আমারই দোষ, তোমার মতো রাস্তার মেয়েকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছি, এর জন্য মাথায় উঠে গেছো। এখন মাথা থেকে নামানোর সময় হয়ে গেছে।
ক্লিয়ার করে শুনে রাখো, আমার বাড়ির আশপাশে বা আমার আশপাশে যে আরেকবার তোমাকে দেখি তাহলে কিন্তু তোমার খবর করে ফেলবো। তার মানে তুমি আমাকে এতদিন ব্যবহার করছো, আমার সাথে নাটক করছো? ছি, অথচ আমি আমার স্বামীকে ছেড়ে তোমার সাথে আসছি, তোমাকে ভালোবাসছি, আর তুমি আজকে আমার সাথে এই ব্যবহার করতেছো। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তুমি একবার বলো তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। মজা করো না প্লিজ। না না, এটা কোনো মিথ্যে কথা না। যে মেয়ে টাকা পয়সার জন্য, সুখে থাকার জন্য তার স্বামীকে ফেলে আসতে পারে খুব খারাপ অবস্থায়, সে মেয়ে আমার থেকে বড় লোক পেলে যাবে না, এটা তো কোনো গ্যারান্টি দেখতেছি না। এর জন্য যেটা বলছি মনে যত থাকে, ঠিক আছে? শোনো, তুমি দেখো আমাকে ফেলে এভাবে যেতে পারো না। আমি আমার সবকিছু ফেলে তোমার কাছে আসছি, আর তুমি কি না আজকে আমাকে ফেলে চলে যাচ্ছ? এটা কিন্তু ঠিক না। আমার সাথে এই, করো না। ধ্যাৎ, যা। আরে মকল, আরে মকল, কি হয়েছে আপা আপনার? কাঁদতেছেন কেন? আরে আশিক, তুমি? ও আচ্ছা, তুমি। আচ্ছা, তোমার বড়লোক বয়ফ্রেন্ডটা কোথায়? আর তুমি এখানে বসে কান্না করতেছো কেন? সেসব কথা পরে বলতেছি, আগে তুমি এটা বলো, তোমার পা কি করে ঠিক হলো? আর এত সুন্দর জামা পরেছো, তুমি এই জামা কোথায় পেলে? আরে কোথায় আছে না, কারো কপালের সুখ কেউ কেড়ে নিতে পারে না। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও তখন একটা এনজিওর গাড়ি আসে, সেই লোকগুলো আমাকে হসপিটালে ভর্তি করে আমার পাটা ঠিক করে দেয়, আর এরপরে আমাকে একটা দোকানও করে দেয়। ওই যে দেখতে পাচ্ছ না, ওইটাই আমার দোকান। আর এখন আমার কারো কাছ থেকে সাহায্য নিতে হয় না, আমি নিজের টাকা নিজে চলতে পারি। আর তোমার কি অবস্থা বলো? আশিক, আমি তো ভুল করে ফেলছি, সেটা এখন আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি যেই ভুল করা তো করেই ফেলছি। ও তো আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও আশিক, আমি এরকম ভুল আর কোনোদিনও করবো না। তোমার পায়ের তলে একটু ঠাঁই দাও আমাকে, তুমি আমাকে মাফ করে দাও। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। এই টাকা দিয়ে তুমি দেখো তোমার নিজের জীবনটাকে পরিবর্তন করো। আশিক, তুমি এভাবে কথা বলো না। আমি তো বলতেছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। যে ভুলটা করছো না, এই ভুল কখনো ক্ষমা হয় না, ঠিক আছে? ভালো থেকো। আশিক, আশিক।